দেশের সংকট নিরসন ও নতুন নেতৃত্ব নির্ধারণ নিয়ে সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিকদালের ডাকা বৈঠক থেকে ওয়াকআউট করেছে বিক্ষোভকারীরা। सुशीला कार्कीज्यूलाई अन्तरिम सरकार बनाउनको निमित्त সেনাপ্রধান দুর্গা প্রসাই নামে এক ব্যবসায়ী রাজনীতিবিদ এবং রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টিকে আন্দোলনের অন্যতম অংশীদার হিসাবে অবহিত করায় এই বৈঠক থেকে বেরিয়ে গেছে আন্দোলনকারীরা। রক্ষাবম নামে এক আন্দোলনকারী জানান, সেনাপ্রধান তাদেরকে দুর্গাপ্রসাদ এবং আরএসপির সঙ্গে আলোচনা করতে বলেছেন। সেনাপ্রধান নিজে তাদেরকে আন্দোলনের অংশীদার হিসাবে অবহিত করেছেন, কিন্তু তারা মনে করে এটি জেনজির আন্দোলন। সেনাপ্রধানের মন্তব্য তাদের ত্যাগ এবং দেশ পরিবর্তনের ঐতিহাসিক যাত্রাকে ক্ষুণ্ণ করেছে। তাই তারা সেনাপ্রধানের সঙ্গে আলোচনা ত্যাগ করে সেনা সদর দপ্তর থেকে বেরিয়ে গেছেন পরবর্তী আলোচনার জন্য। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এদিকে নেতৃত্ব নিতে কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ অনাগ্রহ জানিয়েছেন। বালেন্দ্র শাহর অনাগ্রহের কারণে সাবেক বিচারপতি সুশীলা কার্কিকে দায়িত্ব নিতে আন্দোলনকারীরা আহ্বান জানিয়েছেন। এছাড়া স্পর্শকাতর বিষয় নিয়ে ভারতকে চ্যালেঞ্জ জানানোয় প্রধানমন্ত্রিত্ব হারানোর অভিযোগ করেছেন নেপালের সদ্য সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তার দেশ ছেড়ে পালানোর গুঞ্জন উঠলেও তিনি নেপালের সেনাবাহিনীর শিবপুর ব্যারাকে আছেন। আসিফ আল আমিন, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।